তাহলে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এই টপিকটা দিয়ে আমার কি করে 01 ন্যাপসেক মনে আছে? এই 01 ন্যাপসেকটা সলভ করা হয় এই ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড এই টেকনিকটা দ্বারা। তো 01 ন্যাপসেক কি মনে আছে? হ্যাঁ, ওইটা দুইভাবে করা যায়। ওইটা আমরা দেখছিলাম কি মেনলি কি বলে এটাকে, আরে রিকারশনের মাধ্যমে। এটা দেখবো আমরা ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ডের মাধ্যমে, বা ওইটা ওই যেটা আগে দেখে আসছি ওটা ডাইনামিক প্রোগ্রামিং এর সাহায্যে দেখছিলাম। এটা আরেকটা টেকনিক জাস্ট। তাহলে আমার কোশ্চেনে কতটুকু দেয়া থাকবে? মেনলি কোশ্চেনে এতটুকু দেয়া থাকবে, এই জিনিসটা কিন্তু আমার দেয়া থাকবে না কোশ্চেনে। জাস্ট বলবে কি ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি একটা দেয়া থাকবে, ধরি 5। তাহলে আমার বলছে কি কতটুকু প্রফিট তুমি নিতে পারবা, এটা তো বুঝতে পারছো? হ্যাঁ, তা আমার এতটুকু কোশ্চেন দেয়া থাকবে। তাহলে আমার শুরুতে প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হলো এই যে V/W এই জিনিসটা বের করা। এটা 10 কিভাবে আসছে? V/W, V কত 40, W কত 7, আসবে কত 10, V কত 42 ডিভাইডেড বাই 7 আসবে কত 6। তো আমার প্রথম কাজই এটা, শুরুতে V/W গঠন করে এরকম একটা টেবিল বানানো। আর টেবিলটা এরকম ভাবে বানানো যেন V/W ডিক্রিজিং আকারে আসে। মনে করি এখানে 10, 5, 6, 4 এরকম ভাবে আসলো। তো টেবিলটা এরকম ভাবে সাজাইতে হবে যেন 10, 6, 5, 4 এভাবে আসে, ডিক্রিজিং অর্ডারে থাকতে হবে। এটাই মেন কথা। উল্টা পুল্টা আসলেও আমার ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে। তাইলে তো হচ্ছে আইটেম ওয়েট ভ্যালু এগুলো সবগুলো ইন্টারচেঞ্জ করতে হবে তাইলে। না, এটা আইটেম 1 ছিল, ধর আইটেম 2, তখন এটা উপরে উঠে যাবে। হ্যাঁ, ওটাই বলতেছি, মানে আইটেম 2 এর ইনফরমেশন গুলোর জায়গায় আইটেম 3 এরটা বসলো। হ্যাঁ, তখন আইটেম এই আইটেমও কিন্তু চেঞ্জ হবে, 1, 3, 2, 4 এরকম হবে কিন্তু। বুঝতে পারছি, ওটাই বলতেছি। এবার এই স্পেস ট্রিটা আঁকাইতে হবে, মেন কথা আমার এটা। আর এই স্পেস ট্রিটা কিভাবে আঁকাবো? এটা কি বেসিক্যালি আমরা একটু আগে ন্যাপসেকের যেটা দেখছি, মানে ওই একই সলিউশন বাট হচ্ছে আমরা ডিফারেন্ট প্রসিডিউর মানে ব্রাঞ্চ এন্ড বাউন্ড ইউজ করতেছি। হ্যাঁ, একই সলিউশন, মানে একই জিনিস, জাস্ট আমরা অন্য পদ্ধতিতে সলিউশন করতেছি। তাহলে এক্সামে কি মানে মানে যখন ওইটা আসবে বলে দেওয়া থাকবে কিছু যে এভাবে করতে হবে বা? হ্যাঁ, বলে দিবে 5 ব্রাঞ্চ এন্ড বাউন্ডেড টেকনিকে সলভ করো, নাহলে ওই টেবিলটা আঁকাও। টেবিলের মতো ওটা ডাইনামিক প্রোগ্রামিং আর কি। হয় বলবে ব্রাঞ্চ এন্ড বাউন্ড, নাহলে বলবে ডাইনামিক প্রোগ্রামিং। যদি ডাইনামিক প্রোগ্রামিং বলে ওই টেবিলটা আইগা দিবি, যদি ব্রাঞ্চ এন্ড বাউন্ড বলে তাহলে এই স্পেস ট্রিটা আঁকতে হবে। এখন শুরুতে কি করবি? প্রথম কাজ কি, আমি শুরুতে কি ছিল আমার, শুরুতে ব্যাগটা খালি ছিল তাই না? ব্যাগে কোনো এখনো কিছু নেই নাই, তো ব্যাগে ওয়েট ছিল 0, ভ্যালুও ছিল 0। তাহলে এই ব্যাগে আমি শুরুতে আইটেম নাম্বার 1টা নিতেও পারি, নাও নিতে পারি। তাহলে এরকম একটা বক্স আঁকাবি, ডাবল বক্স যেখানে আছে এইভাবে। তো উপরে লিখবি শুরুতে ব্যাগের ওয়েট কত, এখন 0, ব্যাগের ভ্যালু কত, এখন 0। এই নিচে বসবে কি আপার বাউন্ড, আপার বাউন্ডের সূত্র কি যে এখানে দেয়া আছে, নিচে বসবে কি আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের সূত্র কি, ভ্যালু, ভ্যালু এখানে কত, এই যে এখানে ভ্যালু কত 0 প্লাস ডাব্লিউ মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা বোঝায় ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত 10 মেবি, আর একটু দেখানি। ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 বলে দেয় নাই, ধরে নে 10 এটা বলে দেওয়া থাকবে। তাহলে 10 মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু কত, এই যে এখানে দেওয়া আছে 0, ইন্টু V1 প্লাস W1। তাহলে তুই এখন আসছিস শূন্যতে, হবে কি V1 প্লাস বাই WI প্লাস, তাহলে এই জিনিসটা হবে 10। তুই আসছিস শূন্যতে, আইটেম নাম্বার শূন্যতে, কিন্তু লাগবে কি
আইটেম নাম্বার 1 এ v/i, তাহলে ইনটু কত 10, তাহলে এর ভ্যালু আসে কত 10 × 10 100। আপার বাউন্ডের ফর্মুলাটা বুঝতে পারছো? আচ্ছা আমরা একটু আরেকবার আপার বাউন্ডের ফর্মুলা আছে 100 ভ্যালুটা আসছিল, এটা কেমনে আসছিল? আচ্ছা তার আগে বল w = 0 কেন আমরা, মানে ব্যাগে কিছু নাই আপাতত নাকি? হ্যাঁ, মাত্র একদম শুরু করছো, ব্যাগে কিছু আছে? না। তাহলে শূন্য। আচ্ছা সো w শূন্য মানে v ও শূন্য। ভিও শূন্য, ভ্যালু নাই। এবার দেখ এই ইউভি কিভাবে আসে পরে বোঝা যাবে। এবার ব্যাগে কিছু নাই, তুই আইটেম নাম্বার 1 শুরুতে যেটা আছে এটা কিন্তু ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে, কিন্তু মাথায় রাখিস। তো আইটেম নাম্বার 1 যেটা প্রথমে আছে ওটা নিতেও পারবি, নাও নিতে পারবি। তাহলে আমি শুরুতে নিলাম আইটেম নাম্বার 1টা নিলাম উইথ 1। নিলে আমার কি হবে, ব্যাগের ওয়েট কত হবে এখন 4 হবে, ব্যাগের ভ্যালু কত হবে 40। তাহলে ব্যাগের ওয়েট কত হইলো 4, ব্যাগের ভ্যালু হইছে এখন কত 40। আর নিচে বসবে কি আপার বাউন্ড। আপার বাউন্ডের সূত্র কি এটা? আপার বাউন্ডের সূত্র কি ভ্যালু প্লাস ভ্যালু কত 40 প্লাস ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ জিনিসটা কি ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সেটা কত 10 মাইনাস এই ডাব্লিউটা কি যেখানে যে ডাব্লিউটা আছে 4 ইন্টু vi প্লাস 1 ডাব্লিউ প্লাস 1, মানে v/w কার যে আইটেমে আছে তার নেক্সটটা। আমি আইসি করি আইটেম নাম্বার 1 এ আছি, তো v/w কার লাগবে তার পরেরটার। তাহলে এখানে কত হবে 6, তাহলে 40 প্লাস 6 ইন্টু 6 36 প্লাস 40 কত 76। এখানে দেখ 76 আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার উইদাউট 1 উইথ 1 নিছোস, আগে কিন্তু এটা আঁকাবি না, আগে আঁকাইতে হবে কি উইথআউট 1। তো উইথআউট 1 মানে কি তুই 1 নাস নাই, তাহলে আমার ব্যাগে আগে কত ছিল 0 0 0, এখনো কত হবে 0 0। আর নিচে হবে কি আপার বাউন্ড। আপার বাউন্ডের সূত্র ভ্যালু কত 0 প্লাস 10 মাইনাস ওয়েট কত 0 ইন্টু যেখানে আছে তার পরেরটার 6 কত 60। এই বাবা হুম, আমি তো হচ্ছে এখানে আমি 1 নেই নাই, তাইলে 1 না নিলে হচ্ছে আমি এখানে যে v/w 6টা নিলাম কিভাবে? তুই 1 নিয়েই তো কাজ করতেছিস, মানে আইটেম নাম্বার 1 নিয়েই তো কাজ করতেছিস। আইটেম নাম্বার 1 নিছে একবার, না নিছে একবার, আসি তো 1 এই 2 তে তো আর যাই নাই। আমি 1 নেই নাই কিন্তু 2 তে কি গেছি কি আমি? বুঝতে পারছস কি বলতে চাই? আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। হুম। এবার তো এতটুকু আমি বের করছি তাই না? হ্যাঁ এবার দেখ ওর আপার বাউন্ড কত 60, ওর আপার বাউন্ড কত 76। তো যার আপার বাউন্ড বেশি সেই ট্রিটে নিয়ে আমি নেক্সট কাজ করব। তাহলে আমি কাজ করব কি জাস্ট 76 নিয়ে, ওরে নিয়ে আমি কাজই করব না কোনো, ওটা ওখানেই শেষ। শেষ। তাহলে আমি এখানে কি করছি ব্রাঞ্চ ক্রিয়েট করছি, কইটা দেখছি এটা আমার কাজ হবে না কোনো আপার বাউন্ড দিয়া, তাহলে এই ব্রাঞ্চ এখানে বাউন্ড করে দিছি। বুঝতে পারছো ব্রাঞ্চের বাউন্ড মানে বাউন্ড করে দিছি মানে বাউন্ড মানে কি নিষিদ্ধ করে দিছি, ওটা নিয়ে আর কাজই করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে উইথ 1, এবার 1 থেকে আমি কি আমার ব্যাগে এখন কি আছে আইটেম নাম্বার 1 আছে কিন্তু, এবার আবার 2 নিতে পারি 2 নাও নিতে পারি। আচ্ছা এবার আইটেম নাম্বার 2, শুধু আইটেম নাম্বার 2 নিয়ে দেখবো আমার আগে ব্যাগে ওয়েট কত ছিল 4 ছিল। আইটেম নাম্বার 2 যদি নেই ওয়েট কত হবে 7 প্লাস 4 কত 11। 11 আমার ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত 5 না 10
তাহলে এটা কি পসিবল? না। আমার ওয়েট তো 11 হয়ে যেতেছে, হ্যাঁ, তাহলে এটা কি পসিবলই না, তো এটা কি নট ফিজিবল? নট ফিজিবল নাকি? পসিবল না, ফিজিবল। তাহলে এই উইথ 2 এটা নিয়ে আমি কাজই করবো না নেক্সট। আচ্ছা আচ্ছা, ঠিক এবার আছে। কি উইথাউট 2 তাহলে নিতে হবে, আপার বাউন্ডও চেক করার দরকার নেই। তাহলে উইথাউট 2 নিলে আগে ওয়েট ভ্যালু যা ছিল এখানেও ওয়েট ভ্যালু সেম এসে পড়বে, ওকে। নিচে হবে কি আপার বাউন্ড। তা আপার বাউন্ডের সূত্র কি? ভ্যালু, ভ্যালু কত? 40 40 প্লাস 10 মাইনাস ওয়েট কত? 4 4 ইন্টু কত হবে? 5 নেক্সটটার 5, 40 প্লাস 6 5 6 30, 70। এখান থেকে 70 আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখান পর্যন্ত আসলাম। এবার আবার কি উইথ 3 উইথাউট 3। তাহলে উইথ 3 যদি আমি নেই, তাহলে আগে ওয়েট কত ছিল? 4। এবার কি হবে? 3 এর ওয়েট যোগ হবে 4 প্লাস 5 কত হবে? 9। এটা পসিবল নয়, কারণ আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 10। তাহলে উইথ 7 নিয়া, উইথ 3 আইটেম নিয়ে কি আছে? ওয়েট 9 আসতেছে, আর ভ্যালু আগে ছিল 40, এখন কি তার ভ্যালু যোগ হবে 25, কত হবে? 65। তাহলে ডাব্লিউ ভি দুটা লিখছি, এবার কি নিচে লিখতে হবে কি আপার বাউন্ড। আপার বাউন্ড কি ভ্যালু, ভ্যালু কত? 65 প্লাস 10 মাইনাস ওয়েট কত? 9 ইন্টু কত হবে? 4। 4। এটা দেখবি 69 আসে। তাহলে উইথ 3 নিয়ে আমি দেখছি, এবার উইথাউট 3 নিয়ে দেখতে হবে। তাহলে আগে যা ছিল ভ্যালু ওয়েট ওইটা হিসাব করবে, আর আপার বাউন্ড ক্যালকুলেট করবি, দেখবি 64 আসে। তো কোনটা বড়? 69 বড়। তাহলে 69 নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এটাও এখানে শেষ কাজ। আচ্ছা, এবার এখানে কি যে ইনফেরিয়র টু নোট 8 এই জিনিসটা মানে কি মিন করে? এটা দরকার নেই, এটা আমিও জানি না। তুই জাস্ট এখানে দেখাই দিবি 76 ইজ গ্রেটার দেন 60, এখানে দেখাই দিবি 69 ইজ গ্রেটার দেন 60 বা 64, এটা দেখাই দিবি, এটা লেখার দরকার নেই। তাহলে উইথ 3 দিয়া আবার কি হয় 4 নিব, নাহলে 4 নিব না। যদি 4 নেই, আগে ছিল ওয়েট 9, এখন আরো ওয়েট কত যোগ হবে? 3 যোগ হবে, তাহলে ওয়েট কত হয়ে যাবে? 12। এটা কি পসিবল? না। তাহলে এবার উইথাউট 4 নেওয়া চেক করতে হবে। উইথাউট 4 নেওয়া ওয়েট ভ্যালু আসা পড়বে 965। এবার আপার বাউন্ড, এটা যেহেতু লাস্ট আইটেম, আপার বাউন্ড উপরে যা আছে ওটা বসে যাবে 65। 65 না, না না সরি, কি বলি এটা, আপার বাউন্ড তো ক্যালকুলেট করতে হবে। এই লাস্টের জন্য আপার বাউন্ডটা কি হবে এটা একটু দেখ, একদম লাস্ট যেটা আসছস আপার বাউন্ড কি ভ্যালু, ভ্যালু কত? 65 প্লাস 10 মাইনাস 9 ইন্টু কি হবে? তারপরে তো আর কিছু নাই, হ্যাঁ, তাহলে তার নিজস্ব ভ্যালুটা হবে 4, 69 আসবে, 65 আসবে। এটা কেমনে ক্যালকুলেট করলে তো 69 এই 69 হয়, তাহলে এখানে ভুল লিখছে, এটা 69 হবে। আচ্ছা। তাহলে আলটিমেট আমার অপটিমাল সলিউশন কি আসতেছে? ভ্যালু আসতেছে কত? 64, 65। তাহলে আমি সর্বোচ্চ 65 নিতে পারবো। আর কোন কোন আইটেম নিছি বলতো? উইথ 1, তাহলে 1 নাম্বার আইটেমটা আমি নিছি, নেই নাই। উইথ 3 3 নাম্বার আইটেমটা নিছি, আর কিছু নিছি না, তাহলে আমি 1 আর 3 নিছি শুধু। তাহলে 1 আর 3 নিছি, এই আইটেমটা আর এই আইটেমটা নিছি। কত? 40 আর 25 65। ওয়েট কত আসছে? 4 আর 5 9, 9 কেজি আর 65 ওয়েট, এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু, এর চেয়ে বেশি নিতে পারবে না তুই।
বুঝতে পারছস? আচ্ছা এক্সামে কি বেসিক্যালি স্টেট স্পেস ট্রিটা যে এখানে যেমন আছে এমনি আঁকাইতে হবে না? সেম এইভাবেই। মানে এটা কি লাস্টে আবার কোনো এক্সপ্লেনেশন বা কিছু করতে হবে? মানে যে ক্যালকুলেশন গুলা কিভাবে করতেছি না করতেছি নাকি ডিরেক্টলি রাফলি করে বা ক্যালকুলেটর করে বসাই দিলেই হবে? তুই চাইলে এই যে এখানে আপার বাউন্ড যে ক্যালকুলেট করতেছস এটা দেখাই দিতে পারোস, তাও দরকার নাই। এখানে যা আছে হুবহু সেম। তুই যদি চাস তাহলে এই যে সাইডে ছোট করে আপার বাউন্ডটা দেখা দিতে পারোস। আপার বাউন্ডটা কিভাবে আসছে? 40 প্লাস 10 মাইনাস 4 ইন্টু 5, এটা দেখা দিতে পারোস। এটা সমান কত আসছে? 60। যদি দেখাইতে চাস জাস্ট এটুকু দেখাইতে পারোস, এর বেশি আর কিছু নাই। তো বুঝতে পারছোস? তো এটাই ছিল মেনলি আমার 3টা টপিক: X01 AppSec, ব্যাকট্রেকিং, ব্রাঞ্চ এন্ড বাউন্ড। এটুকুই থাকে আপাতত আজকে।